নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাছি ভলিউম 2, যেটা 2025 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি পেজ নম্বর 571 এবং 572 এই দুটো পেজ নিয়ে আজকে আলোচনা করব। দেখা যাক যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলোই সলভ করছি। মডেল কোশ্চেন, ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার দেখতেই পারছো 10। যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো ভাইটাল সেগুলোই তোমাদের দেখাচ্ছি। রোমান 1 X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণ কত? তো দেখতেই পারছো তোমাদের যে আর এর মান বলেছে x বলেছে, টি এর মান x বলেছে, আই x বলেছে, শুধু পি এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে, প্রিন্সিপালটা বের করতে হবে। তো পি এর মানের ফর্মুলা কি আছে? পি সমান সমান কী আছে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই টি মাল্টিপ্লাই আর। তো ইন্টারেস্ট কত আছে? এক্স আছে গুণ 100, টি কত আছে? এক্স আছে, আর কত আছে? এক্স আছে। এক্স এক্স কেটে গেলে কী থাকছে? 100 বাই এক্স, অর্থাৎ এর অ্যান্সার হবে 100 বাই এক্স টাকা। ঠিক আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। পরে প্রশ্ন রোমান 2-তে বলেছে বীজ ও বীজদ্বয় এর মান কত হবে? তো একটা জিনিস তোমরা মাথায় রাখো, অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান পি। আমরা যদি এখান থেকে একটা এক্স যদি কেটে থাকি, একটা এক্স থাকে, এক্স সমান সমান কী থাকছে? পি থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে পি। অ্যান্সার হবে পি, মানে বি এর অ্যান্সার হবে পি। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু পি। ওকে, আমাদের পরের প্রশ্ন রোমান 3-তে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে এটি স্পর্শক, এই যে এটিটা স্পর্শক আছে, হ্যাঁ, আর এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী? এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী? তো তোমরা জানো যে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী, অর্থাৎ এই যে এই কোণটা এবং এর কোণটার মধ্যে সম্পর্ক কী? এই কোণটার মধ্যে সম্পর্ক কী? আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ঠিক আছে, এটা তো তোমরা জানো। তো আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি যে এটা তো এক্স ও ওয়াই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোণ যদি বলি আমরা এ টি ও বা ও টি এ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্স ডিগ্রি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে বি এ ও কোণ সমান সমান ও এ বি সমান সমান কত বলেছে? ওয়াই বলেছে, অর্থাৎ এই কোণটা কিন্তু ওই কোণের কিন্তু দ্বিগুণ আছে, ঠিক আছে, দ্বিগুণ আছে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে কোণ এ টি ও যোগ কোণ বি এ ও সমান সমান কত মিলে কত আছে? 90 ডিগ্রি আছে। তার মানে কি আছে? এক্স প্লাস 2y সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার। পরে প্রশ্ন, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার 3 গুণ, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য বলেছে, ঠিক আছে, উচ্চতার 3 গুণ, ছায়ার দৈর্ঘ্য 3 গুণ বলেছে। অর্থাৎ তোমরা যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, এটাকে এ করবে, এটাকে বি করবে, এটাকে সি করবে, এটা বলেছে এই কোণটা বের করতে বলেছে। তো ছায়ার দৈর্ঘ্য, উচ্চতা যদি এক্স হয়, ছায়ার দৈর্ঘ্য x√3 3 গুণ করতে বলেছে। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর লম্ব কী আছে? এ বি, লম্ব বাই ভূমি সমান সমান ট্যান থিটা। তারপর এ বির মান কত? এ বির মান ছিল এক্স, বিসির মান ছিল x√3 সমান সমান ট্যান থিটা। এক্স এক্স কেটে গেলে কী থাকছে? এক্স এক্স কেটে গেলে থাকছে 1/√3
সমান সমান ট্যান থিটা। তো ট্যান কত ডিগ্রি মান? 1/√3 ট্যান 30 ডিগ্রি মান সমান সমান ট্যান থিটা। ট্যান ট্যান কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এগুলো কিন্তু বা দেবে, ঠিক আছে, এগুলো কিন্তু বা দেবে। ওকে, এইগুলো বা দেবে। ওকে, চলো ঠিকঠাক অ্যান্সার আছে 30 ডিগ্রি, বি এর অ্যান্সার। পরের প্রশ্ন, যদি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস চোঙের উচ্চতা সমান হয় তাহলে সমতলের ক্ষেত্রফল কে পাই এইচ স্কোয়ার, যেখানে উচ্চতা কে এর মান কত হবে? যদি চোঙের ভূমির ব্যাস চোঙের উচ্চতা সমান হয়, লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস আলো 2r আর চোঙের উচ্চতা সমান 2h যদি সমান হয় তাহলে সমতলের ক্ষেত্রফল কী হবে? তো kx স্কোয়ার আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি অঙ্কটার ভিতরে পুরো ঠিক নেই, কোনো কিছুই ঠিক নেই। এটা কিন্তু পুরোপুরি ভুল, অঙ্কটা ক্যালকুলেশনে আসছে না, কোনোটিই নয়। পরের প্রশ্ন, 3 ও 6-এর প্রথম 6টি গুণিতকের গড় কত? প্রথম 6টি গুণিতকের গড় কত বলেছে? 3-এর প্রথম 6টি গুণিতকের গড়। তো 3, 6, 9, 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। তো 1 2 3 4 5 6। তো আমি যদি যোগ করি 3 যোগ 6 যোগ 9 যোগ 12 যোগ 15 যোগ 16, কটা সংখ্যা? 6টা সংখ্যা, যোগ করে কত হবে? 63 হবে। কত হবে? 63/6, 63/6, তাই তো? তাহলে 63কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, 6 10 60, 3 পয়েন্টে 0, 5 6 30, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 10.5। ঠিক আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার 10.5, অ্যান্সার হবে এর অ্যান্সার 10.5। ওকে, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? আমাদের পরের প্রশ্ন, তো দেখো 2 দাগের প্রশ্ন সলভ করাবো, যার পেজ নম্বর 572। ওকে, 2 দাগের 2-এর রোমান কী বলেছে? একটি শিশুর ওজন 10% সমাহারে বৃদ্ধি পাচ্ছে। শিশুটির ওজন 20 কিগ্রা হলে 2 বছর পর শিশুটির ওজন কত হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা একটা কাজ করতে পারো যে আর এর মান বলেছে 10%, ঠিক আছে, 10% কিন্তু বৃদ্ধি বলেছে। ওকে, আর ওজন বলেছে 20 বলেছে, আর এন বলেছে কিন্তু 2 বছর, এটা কেজি, এন 2 বছর, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সমাহার বৃদ্ধি যদি আমরা ফর্মুলা ফেলতে পারি তো কী হবে? P1 + r/100 ব্র্যাকেট ক্লোজ n। পি আছে, পি এর মান কত? পি এর মান 20 বলেছে, 1 + r এর মান 10 বলেছে, 10/100 ব্র্যাকেট এই 0 0 কেটে দিলাম, n এর মান কত বলেছে? 2 বলেছে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে 20 আর এখানে কি থাকছে? 11/10 এর হোল স্কোয়ার, এটা গুণ, কিন্তু 20 গুণ 11 করে গুণ করলে 121, আর 10 10 কে 100, ঠিক আছে। এই 0 কেটে যাচ্ছে, 0 0 করে গেছে, 11 দুগুণে কত? 242, 242/10 সমান কত হবে? 24.2, ঠিক আছে, 24.2 হবে। ওকে, চলো ঠিকঠাক অ্যান্সার আছে। পরের প্রশ্ন, রোমান 2-তে 5 + 4√3, 5 - 4√3 দুটি পরস্পর কী হবে? অনুবন্ধীকরণী হবে, এ তো সবাই জানে, অনুবন্ধীকরণী হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, দুটি বিন্দু সংযোজক রেখাংশের একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু 4টি ড্যাশ হবে। হ্যাঁ, ইজি প্রশ্ন, সমবৃত্তস্থ হবে। কী হবে? বিন্দু দুটি কী হবে? সমবৃত্তস্থ হবে, সমবৃত্তস্থ হবে। ওকে, পরের প্রশ্ন, প্রমাণ ফলে
সাইন থিটা টু দি পাওয়ার -1 হলে -1 এর মান কত হবে? এ তো সবাই জানে 1/sin থিটা। 1/sin থিটা মানে কি? 1/sin থিটা সাইন টু দি পাওয়ার -1। তোমরা আপনার সূচকের অঙ্ক এগুলো করেছো, লগের অঙ্ক অনেক করেছো। 5 দেখে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কি হবে? বাহু গুণ √2, তাই তো। তার মানে কী হবে? এটা √2 হবে। √2 এখানে শূন্যস্থানে কী হবে? শূন্যস্থান হবে √2। ওকে, পরে প্রশ্ন। মধ্যগামিতার মাপকগুলির গড় মধ্যমা ও কী হবে? সংখ্যাগুরু মান হবে। কী হবে? সংখ্যাগুরু মান, ঠিক আছে, সংখ্যাগুরু মান হবে। তো এবার তোমাদের আমি সত্য মিথ্যাগুলো দেখছি একটু। প্রথম অঙ্কটা কি বলেছে? নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি তুলনায় বেশি। তো নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। তো একটা মাথায় রাখবে যে 1 বছরের ক্ষেত্রে সরল এস্তে সুদ, আর চক্রবৃদ্ধি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এটা কিন্তু 1 বছরের ক্ষেত্রে কিন্তু সমান হয়। আর সবসময়ের জন্য 1 বছরে যদি বেশি হয় তাহলে কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু বেশি হয়। কিন্তু এখানে বলেছে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায়। চক্রবৃদ্ধি সুদের তুলনায় কখনো সরল সুদ 2 বছরের ক্ষেত্রে বেশি হয় না। সরল সুদ কম হয়, চক্রবৃদ্ধি সুদ বেশি হয়। শুধুমাত্র 1 বছরের ক্ষেত্রে দুটো সমান হয়, অর্থাৎ এটা কি আছে? মিথ্যা আছে। প্রমাণ 2তে এ ও বি এর সঙ্গে ব্যস্ত বেঁধে থাকে এ, 1/b এর সঙ্গে সরল বেঁধে থাকবে। হ্যাঁ, ঠিকই বলেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক বলেছে। পরের প্রশ্ন। দুটি বৃত্ত পরস্পরকে অন্তে স্পর্শ করলে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব সর্বাধিক হয়, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তরের সমান হয়। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, একদম ঠিক। অন্তঃস্পর্শ যদি করে তাহলে কিন্তু কেন্দ্রদের মধ্যে দূরত্ব কিন্তু সর্বদা তাদের ব্যাসার্ধের অন্তরের সমান হয়। অন্তঃস্পর্শ করলে কিন্তু তাদের ব্যাসার্ধের অন্তর হয়, মানে কি? বিয়োগ হয়, ঠিক আছে। আর যদি বহিঃস্পর্শ যদি বলে সেটা কিন্তু যোগ হয়, ঠিক আছে। বহিঃস্পর্শ এটা মনে করো এটা বহিঃস্পর্শ, এটা অন্তঃস্পর্শ। তো একটা জিনিস মাথায় রাখবে, ঠিকই বলেছে, কোনো সমস্যা নয়, ঠিকই বলেছে। 4 থেকে প্রশ্ন। sin 5 থিটা সমান sin 13 ডিগ্রি প্লাস sin স্কয়ার 77 ডিগ্রি হলে থিটার মান 18 হবে। তো দেখতে হবে, ঠিক আছে, দেখতে হবে। একটা কাজ করছি আমি, sin 5 থিটা আমি এটা ঘুরিয়ে দিচ্ছি ডাইরেক্ট। হ্যাঁ, sin, 1 সেকেন্ড, ডাইরেক্ট অঙ্কটা করছি আমি, যেহেতু ছোটো হয়ে যাচ্ছে। sin 5 থিটা সমান sin 13 ডিগ্রি ইন্টু sin 90 ডিগ্রি মাইনাস, এটা স্কোয়ার আছে। হ্যাঁ, sin 90 ডিগ্রি, এটা স্কোয়ার আছে। sin 90 ডিগ্রি মাইনাস 13 ডিগ্রি, তাই তো। এখানে কি থাকছে? sin 5 থিটা সমান sin স্কয়ার 13 ডিগ্রি ইন্টু cos স্কোয়ার 13 ডিগ্রি। তো sin স্কয়ার থিটা প্লাস, হ্যাঁ এটা সরি এটা প্লাস হবে, সরি, 1 সেকেন্ড, এটা প্লাস ছিল, এটা প্লাস হবে, এটা প্লাস দেবে। হ্যাঁ, প্লাস ছিল, তো প্লাস খেবে। এটা কত হবে? এটা হবে cos স্কোয়ার 13 ডিগ্রি। তো sin স্কোয়ার 13 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 13 ডিগ্রি মানে কত? 1 হবে।
অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সাইন 5 থিটা সমান সমান 1 থাকছে। সাইন কত ডিগ্রি মান 1, 90 ডিগ্রি মান 1, তাহলে সাইন 5 থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি। তোমরা কিন্তু বা দেবে, ঠিক আছে, বা দেবে, কিন্তু বা দেবে প্লিজ। তাহলে সাইন সাইন কেটে গেলে কী থাকছে, এটা কিন্তু 90 ডিগ্রি। ওকে, সাইন সাইন কেটে গেলে 5 থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কী হবে, 90 ডিগ্রি বাই কত হবে, 18 না কত হবে, সরি 5, 90 ডিগ্রি বাই 5 কাটাকাটি করলে কত হবে, 18 ডিগ্রি। অর্থাৎ থিটা সমান সমান কিন্তু 18 ডিগ্রি। ওকে, তার মানে অঙ্কটা সত্য আছে। পরে প্রশ্ন, কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল আয়তনের সংখ্যামান সমান হলে, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, আয়তনটা আগে বসাই। আয়তনটা ছিল 4/3 পাই আর কিউব, আর বক্রতলের ক্ষেত্রফল কী আছে, 4 পাই আর স্কোয়ার। তো 4 4 কাটলাম, এখানে পাই পাই কাটলাম, এখানে থাকলে একটা আর থাকছে। তা r/3 সমান সমান 1, তা r সমান সমান কত হবে, 3, ব্যাসার্ধ 3 হবে। ঠিক আছে, ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ 3 হবে, অর্থাৎ ঠিক আছে। পরে প্রশ্ন, ক্রমযৌগিক অর্থাৎ সত্য ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়। হ্যাঁ, ঠিকই বলেছে, ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা বের করা যায়। অর্থাৎ এটা সত্য সত্য আছে, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, একমাত্র এক একটা মিথ্যা। তো যতটা পেরেছি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। আর তোমাদের সাপোর্টের কারণে আজকে এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে চলছে। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে সাপোর্ট করে যাও। আশা করি তোমাদের সাপোর্ট আমি আরও অনেক পাবো।